নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 1 নম্বর স্কুলটি আছে তারই আজকে সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো আর দেরি না করে এবার দেখে নিই। তার আগে তোমাদেরকে দেখাই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কি কি অধ্যায় পরীক্ষায় থাকবে। দেখো, সাহিত্য মেলা থেকে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, খোলামেলা দিনগুলি, বই পড়ার কায়দা কানুন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, আকাশ ভরা সূর্য তারা, মন ভালো করা, মিনি, পশু পাখির ভাষা, ঘাসফড়িং, কুমোরে পোকার বাসা বাড়ি আর আমার ময়ূর। আর হজবরল থেকে থাকবে 1 থেকে 14 পৃষ্ঠা। আর ভাষা চর্চা থেকে থাকবে বিসর্গ সন্ধি আর শব্দের গঠন। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন কোন অধ্যায়গুলো তোমাদের এইবারের পরীক্ষায় থাকবে। চলো এবার আমরা 1 নম্বর মডেল সেটটি সমাধান করব। প্রথমেই দেখো, 1 দাগে দিয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। 1-এর 1 দাগে আছে ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে সেটি হলো বর্ষা। পরের প্রশ্ন দেখো, 1-এর 2 দাগে আছে শঙ্কর ইমো পাখি দেখেছিল কোথায়, উত্তর হবে সবেদা গাছে। পরের প্রশ্ন দেখো, 3 দাগে আছে 1-এর 3 দাগে আছে পাইন গাছ কিসে রূপলি কাপড় পরেছে, উত্তর হবে বরফের। চলো এবার 2 দাগে দেখে নিই। 2-এর 1 দাগে বলেছে কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে, উত্তর হবে রিউভেন ক্যাস্টাং। এরপরে দেখো, 2-এর 2 দাগে বলেছে ইমু পাখির বাসস্থান কোথায়। ইমু পাখি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, 2-এর 3 দাগে আছে রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, উত্তর হবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। চলো এবার 3 দাগে চলে যাই। 3 দাগে বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1 দাগে বলেছে পাম গাছের বুক বেদনায় ভরাক্রান্ত কেন, উত্তরটি তোমাদের রায়মার্টিন বাংলা সহায়িকার 32 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। উত্তরটি দেখো, দিগন্ত বিস্তৃত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পাম গাছের বুক তাই বেদনায় ভরা। পরের প্রশ্ন দেখো, 2-এর 3 দাগে আছে একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন, এটি তোমাদের 47 নম্বর পেজে রয়েছে। প্রশ্নোত্তর অংশটি সুবিনয় রায়চৌধুরী পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোত্তর উক্তিটি করেছেন রিউভেন ক্যাস্টাং সাহেব। তিনি বলেছেন পশুরা শুধু শব্দ সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারাও করে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে। পশুদের এই প্রকার ইঙ্গিতকেও ক্যাস্টাং সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছেন। এবার দেখো, 3-এর 3 দাগে আছে কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়। ডিম পাড়ার সময় হলে কুমোরে পোকা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে। 2-4 দিন ঘুরে ফিরে মনের মতো স্থান দেখতে পেলেই তার আশপাশে ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে।
বারবার করে জায়গাটাকে দেখে নেয়, তারপর যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে আরও 2-3 দিন কেটে যায়। কাদামাটির খোঁজ পেলেই বাসা নির্মাণের স্থান থেকে সেখানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। 40-50 গজ, এমনকি 150-200 গজ দূর থেকেও তারা মাটি সংগ্রহ করে থাকে। চলো এবারে 4 দাগে চলে যাই। বলেছে নিচের প্রশ্নগুলোর মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর। 4-এর 1 দাগে আছে বুড়োটি কত হাত লম্বা ছিল? উত্তর হবে 1.5 হাত। পরের প্রশ্ন দেখো, বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কি করছিল? দেখো 11 নম্বর হজে পড়লো 11 নম্বর পেজে দেখো এখানে লেখাই রয়েছে যে বেড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত প্যাচ প্যাচ করে হাসছে। এরপরে দেখো 4-এর 3 দাগে বলেছে গেছো দাদা কোথায় থাকে? উত্তর হবে গাছে থাকে। এরপরে দেখো 5 দাগে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে। 5-এর 1 দাগে আছে প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ? উত্তর হবে তপবন, তপ বিসর্গযুক্ত বন, তপবন। এরপরে দেখো 5-এর 2 দাগে আছে প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে পাত বিসর্গযুক্ত আশ, হবে প্রাতরাশ। এরপর 5-এর 3 দাগে আছে ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে কি? ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলা হয় বর্ণ। চলো এবার আমরা 6 দাগে দেখে নিই। 6 দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 6-এর 1 দাগে দিয়েছে সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। একটি বিচ্ছেদ করা আছে, বদ্ধ করতে হবে, আর একটি বদ্ধ করা আছে, বিচ্ছেদ করতে হবে। প্রথমটি দেখো ভাতু বিসর্গযুক্ত পুত্রী, এটি হবে ভাতুস পুত্রী। পরেরটি আছে দেখো দুরাত্মা, এটি হবে দু বিসর্গ যুক্ত আত্মা। এরপরে দেখো আছে 6-এর 2 দাগে বলেছে মৌলিক শব্দ কাকে বলে? উত্তরটি দেখো যেই সব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটির থেকেও ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটির থেকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণে দেখো যেমন আছে কালো, চোখ, 5, জল ইত্যাদি। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। আবারও খুব তাড়াতাড়ি 2 নম্বর মডেল সেটটিও সমাধান করে দেব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।